আসসালামু আলাইকুম। আজ টানা 5 দিন ধরে ইরানের সাথে মধ্যপ্রাচ্যের যে ক্যান্সারের যুদ্ধ হচ্ছে, সেখানে আমাদের মিডল ইস্টের মুসলিম দেশগুলো সহ আফ্রিকার বিভিন্ন গরিব দেশগুলা যারা খেতে পায় না, তারা কিন্তু ইরানকে সমর্থন দিচ্ছে। কিন্তু 5 দিন হয়ে গেছে, এখনো আমাদের বাংলাদেশ কোনো প্রকার কোনো অপিনলি কিছুই বলেনি। তারা কার সাথে আছে? তারা কি মুসলিম হিসেবে ইরানকে সমর্থন করে নাকি করে না? 95% মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের বাংলাদেশে কেন এখনো ইরানকে সমর্থন দিতে পারছে না? আমি সে দেশের একজন নাগরিক হিসেবে এটা আমার জানা উচিত। যেখানে আমাদের মিডল ইস্টের কান্ট্রি গুলা, সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, সবাই কিন্তু ইরানকে সমর্থন করছে। তাহলে সেখানে আমাদের বাংলাদেশ কেন ইরানকে সমর্থন দিচ্ছে না? কিসের জন্য? এই লড়াই যদি আরো কয়েকটা দিন চলে, মানে 15 দিন, 20 দিন, 1 মাস যদি চলে, তাহলে মিডল ইস্টে আমাদের যেই কজন প্রবাসী আছে সবাইকে দেশে ফিরতে হতে পারে। হ্যাঁ, এটা আমাদের বাংলাদেশের গভর্নমেন্টের এটা বোঝা উচিত যে আমাদের দেশটা যে টাকায় চলে, এই প্রবাসীদের যে ইনকাম, যে রেমিটেন্স, যে টাকায় চলে, সেই টাকাটা কিন্তু ম্যাক্সিমাম এই সৌদি আরব, দুবাই, কাতার, ওমান, এসব দেশ থেকে যায়। সুতরাং আমাদের গভর্নমেন্টের উচিত মুসলিম হিসেবে ইরানকে সমর্থন দেওয়া, শুধু সমর্থন নয়, খুব জলদি করে সমর্থন দেওয়া, এবং এটা অপেনলি বলা, যে কোনো একটা পক্ষে নেওয়া। যে কোনো একটা পক্ষে নেওয়া হচ্ছে মানুষের কাজ, আর যারা হচ্ছে কোনো পক্ষই না, তারা হচ্ছে মুনাফিক। সুতরাং আমাদের ইউনিট সরকারের উচিত ইরানকে মুসলিম হিসেবে সমর্থন করা, মুসলিম হিসেবে তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য মেডিকেল টিম পাঠানো, তাদের জন্য খাবার পাঠানো। কারণ এখানে হয়তো আমাদের সামাজিক তেমন কোনো সমর্থন নেই যে আমরা ইরানকে সমর্থন দেবো। সুতরাং আমাদের অপিনলি মুখে বা আমাদের অর্থ দিয়ে যেভাবে উচিত সেভাবে ইরানকে সমর্থন দেওয়া উচিত আমাদের জন্য। যদি কোনোভাবে ইউনিট সরকার ইরানকে সমর্থন দিতে ব্যর্থ হয়, তাহলে এটার জন্য বাংলাদেশকে অনেক ভুগতে হবে, অনেক ভুগতে হবে। যে কোনো ভাবে, যে কোনো বিনিময় ইরানকে সমর্থন দিতে হবে, এটাই আমাদের দাবি।